ওয়েলকাম টু মির্চি। আমি মির্চি লাজবন্দি, কিন্তু এক সেকেন্ড দাঁড়ান, হাসছি। দমফাটা হাসির মনোরম সম্ভার, নানান হাসছি চৈত্র সেলের 98.3% ডিসকাউন্টে। মির্চি বলছে দাঁড়ান হাসছি। এবং ইনি হাসাতেও পারেন, ইনি কাঁদাতেও পারেন, কিন্তু আজ এই মির্চিদের দাঁড়ান হাসছি সেলিব্রেশন হচ্ছে, সেখানে ঝিলাম গুপ্ত চলে এসেছে। এবার যেই প্রশ্নটা না করলেই নয়, এই ঝিকিমিকি টুম্পা বস্তুটা ঠিক কি একটু বলো তো? ঝিকিমিকি টুম্পা ইজ ইকুয়াল টু লাজবন্তী। হ্যাঁ, এটা তো নতুন একটা ব্যাপার পাওয়া গেল। এটাকে তো একটু কাল্টিভেট করতে হয়। কিভাবে? বিষয়টা হচ্ছে, দেখো, কিছু মানুষ আছে যাদের দূর থেকে দেখলে মনে হয় একটা প্যান্ডেল হেঁটে আসছে, ঝিকমিক ঝিকমিক করে তারা। তো তাদের সমস্ত কিছু পুরো গেট আপ ওপর থেকে নিচে অবধি দেখলে যখন মনে হয় যে হ্যাঁ একটা জীবন্ত প্যান্ডেল আসছে কাছে, তাকেই বলা হয় ঝিকিমিকি টুম্পা। মানে তুমি বেসিক্যালি বলতে চাইছো আমি প্যান্ডেল? না, সরস্বতী পুজোর প্যান্ডেল। আমি সরস্বতী পুজোর প্যান্ডেল। ইউ আর নট দ্যাট হিউজ, সো অলরাইট। আচ্ছা, এই যে হিসেব নিকেশের ব্যাপার থাকে, অঙ্কের ব্যাপার থাকে লাইফে, এত প্রফিট অ্যান্ড লস, পারমিউটেশন, কম্বিনেশন, বাঙালি অঙ্কে এত খারাপ কেন বলো তো? বাঙালি তো অঙ্ক করে না। কিভাবে করে না? করবো ভাবে, কিন্তু করে না। বাঙালি অঙ্ক করে না? না মানে করে, বা দেখো আমার মনে হয় স্কুল কলেজে এই যে পাই থিটা হ্যান ত্যান করে আমাদের ছোটোবেলাটাকে পুরো নষ্ট করে দেওয়া হয় নিংড়ে। এটা করা উচিত না। এমনি আমরা বাজার দোকান ছোটোবেলা থেকে যাই, অঙ্ক টঙ্ক যা বেসিক শেখা শিখে যায়। যার ইচ্ছা থাকে ক্লাস 8 থেকে করতে দাও না ভাই, আমাদেরকে নিয়ে নষ্ট করে দেওয়ার কি আছে? ত্রিকোণমিতি শিখে আমি কি করবো? ট্রিগোনোমেট্রিতে আবার লোকজন এক্সাইটেড হয়ে যেত যখনই আসতো ওই সেক সি, মানে কস থিটা, কি সব কম্বিনেশন। বুঝতে পারছি, দেখেছো তো বাঙালির মনটা, দেখেছো তো তুমি? বুঝতে পারছি তোমার দুষ্টু মিষ্টি ব্যবস্থা করা হচ্ছে আজ ওয়েদারের প্রভাব এটা, কিন্তু বিষয়টা হচ্ছে সেটা তো না। আমি তাল গাছের ছায়া কখন কখন কিভাবে গ্রোথ পেয়ে যায় আমি জেনে কি করবো? দুপুর 3টার সময় তাল গাছের ছায়া 20 মিটার লম্বা, আরে তাতে আমার কি? তাল গাছেরও কিছু যায় আসে না, ও নিজের ছায়া নিয়ে ভাবিত নয়, তো আমি ভেবে কি করবো? সেটার জন্য আমি নম্বর পাবো? সেই নম্বর আমার ফিউচার ঠিক করে দেবে? পয়েন্ট। আমি মেনে নিতে পারছি না। তার মানে তুমি বলছো অঙ্ক টঙ্ক কষে কোনো লাভ নেই? না, আমি তাল গাছের গোড়ায় থোড়ি না কমপ্লেন ঢালি, তার গ্রোথ নিয়ে আমার কি আছে? আচ্ছা, বাংলার বিভিন্ন চ্যানেলে যেভাবে মানে বাঙালির জীবনে এই যে দুর্গাপুজোর একটা মাহাত্ম্য, এই মহালয়ের বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাই তোমার থেকে। যেভাবে মহালয়া বিভিন্ন চ্যানেল দেখিয়ে থাকে, তুমি তো অসুরবধ করে খুব ভালোবাসো থাকতে। আমি অসুরবোধ করি না, এইসব অ্যালিগেশন দিলে তো হবে না। কথা দিই না দেখো, আমি ছোটবেলায় যখন যেটা হতো পুজোর কিছুদিন আগে, ওটাকে বলা হতো মহালয়া। এখন যেটা হচ্ছে হচ্ছে মহাক্ষয়া, সব ক্ষয়ে যাচ্ছে। ক্ষয়ে যাচ্ছে। ইয়া ইট ইজ নট মহালয়া এনিমোর, ইট ইজ মহাক্ষয়া। ক্ষয়া হয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। কারণ অসুররা যে রেটে নাচছে, ওটা মহালয়া না নাচের স্কুল আমি বুঝতে পারি না। সো আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। এই যে সব ক্ষয়ে যাচ্ছে বলছো, তাহলে অসুরকে নিয়ে তোমার প্রবলেমটা কোথায় বলো তো? তুমি একটা অসুর যদি বলি, সাথে সাথে তোমার চোখের সামনে কি ভেসে ওঠে? ভেসে ওঠে যে তাকে বধ করতে হবে। লোকটা খারাপের একদম লোকটা খারাপ কাজ করেছে, তাই তো ছোটবেলা থেকে জানি যে লোককে একদম বধ করতে মা দুর্গা একদম দাঁড়িয়ে রয়েছে। মানে খারাপ লোকেদের চেয়ারম্যান, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার সে যদি বগল কাঁপিয়ে নাচে, চকচকে জামা কাপড় পরে, গা দিয়ে লাইট বেরোচ্ছে, তুমি মেনে নিতে পারবে? না না, আমি ওই জন্যই মেনে নিতে পারি না। কেন তোমার মনে হয় যে টু গ্লোরিফাইড নাকি? আরে গ্লোরিফাই, বেশি ফুটেজ পেয়ে গেছে। গ্লোরিফাই করলে তো মনে হতো যে হ্যাঁ ভাই একে দুর্গা ঠাকুর মারবে, দেখবো হেভি মস্তি করো। সেটা তো হচ্ছে না। ও তো আরে একটা লোক, তার ওই রকম গেদ্দে হরিবল দেওয়া চেহারা, সে মাসেল ফুলিয়ে নাচছে, যেখানে সে জানে তাকে একটু পরে কি করা হবে। মানে আমি ধরো ছোটবেলায় আমি জানতাম কিরকম অঙ্ক পরীক্ষা, মানে ব্যাপারটা হচ্ছে বেল মুঝে মার, এরকম একটা ব্যাপার আর কি। আসুন আমায় মারুন। এর থেকেও খারাপ ভাবে নাচে। যাই হোক, সেই নাচটা খারাপই ছিল, এর থেকেও খারাপ। বিষয়টা হচ্ছে মানে আমি ছোটবেলায় কি জানতাম, আমার খারাপ পরীক্ষা হয়েছে, বাবার থেকে দূরে থাকতে হবে, বাবার সামনে গিয়ে বেশি কথাই বলা যাবে না। এখানে এসে ও সামনে এসে নাচছে, ভাবা যাচ্ছে না। এটা আমি মেনে নিতে পারি না। এবার দেখো, এই যে নানান ধরনের এখন ট্রেন্ডিং রিলসে দেখতে পাই লোকের একটা বিয়ের আগে ফটোশুট থাকে, তারপর হয় বিয়ে নিয়ে কথা। বলিউডে তো নানান ধরনের হ্যাশট্যাগ চলে এসছে বিয়ের, এবং বিয়ের থিমও থাকে। হ্যাঁ, দীপভীর যেরকম, তারপর ওই ভিরুষ্কা যেরকম, এগুলো তো হতেই থাকছে। সিডকিয়ারার জন্য হয়েছে সবকিছু। সিডকিয়ারার হয়েছে বোধহয়, সিদ্ধাই ধরো না কি সিদ্ধা, সিট কি আর সিদ্ধা লাগছে না?
সিতারাটা আমার বড্ড শক্ত। কেন? ও তুমি সাউথ কলকাতা না? প্লিজ ক্যারি অন। আচ্ছা, এই যে তুমি বলছো এই যে ল্যাম্প পোস্টে নানান ল্যাম্প আর দিয়া কিন্তু জ্বলছে সেলিব্রিটিদের বিয়েতে, বুঝেছো তো? এবং সবকিছুর ওপর আলোড়ন থাকছে হচ্ছে এই বিয়েতে, এই সেলেব কাপলের বিয়েতে এবার কি হতে চলেছে। কিছুদিন আগে রাকুল প্রীত আর জ্যাকি ভাগনানির বিয়ে হলো এবং তারা গোয়াতে ডেস্টিনেশন ওয়েডিং করেছে, যেরকম হয় আর কি, টাকা পয়সার অভাব গোয়া ওদের নেই। কাছে ডেস্টিনেশন? হ্যাঁ, সেটা করেছে ওরা বিয়ে, এবং সেই না 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 এবার এটা একটা ইকো ফ্রেন্ডলি বিয়েতে পরিণত হয়েছে, কারণ তারা চেয়েছিল যে সেখানে কোনো এক্সট্রা জল নষ্ট করা যাবে না। সমুদ্রের জল খাইয়েছে সবাইকে? ভগবানই জানে, কিন্তু এই ইকো ফ্রেন্ডলি কাপল নিয়ে তোমার মতামত কি? কি বলবো, সবাইকে তোমার একই লাগে। ওনার জমজ বিয়ে হচ্ছে, সেই গোলাপি গোলাপি শাড়ি আর চুড়িদার কি সব পরে মেয়েগুলো হেঁটে হেঁটে আসে প্যান্ডেলের মতো, ছেলেগুলো ওদিকে ঘিয়ে কালারের জামা কাপড় পরে আসে, শেরওয়ানি টেরওয়ানি পরে। মানে কালার কোঅর্ডিনেশনটা সবাইকে আমার একই লাগে। কালার কোঅর্ডিনেশনের কনসেপ্টটা তুমি না। একদম বলে দিচ্ছ ধুচ্ছাই। ওটা তো গেল সেলিব্রিটিদের, কিন্তু বাঙালির যদি এরকম একটা ইকো ফ্রেন্ডলি বিয়ে হয় তাহলে সেটা কিরকম হবে? বাঙালির ইকো ফ্রেন্ডলি বিয়ে বাড়ি তো সবসময় একদম বাধা ধরা, যা হয়ে এসছে। একটা বড় থার্মোকলের হৃদয় থাকবে, হৃদয় থাকবে আর Yeah. থার্মোকলে। থার্মোকলের হৃদয়, তাতে বেগুনি বা গোলাপি ডিপ কোনো কালার দিয়ে একটা বেস, তার উপর পুত্র এবং কন্যার নাম যাদের বিয়ে হচ্ছে, এবং সেই নামের ওপর দিয়ে কিছু ঘাস পাতা, সবই কিন্তু প্লাস্টিকের। এটা প্লাস্টিক ইকো ফ্রেন্ডলি। এবং সেখান দিয়ে অজগরের মতন অনেক কিছু ঝোলে, মানি প্ল্যান্ট, সেটাও প্লাস্টিকের, কারণ ওটাই আবার পরের দিনও আরেকটা অন্য বিয়ে বাড়িতেও যাবে, ফ্রেশ থাকবে। হ্যাঁ, তো প্লাস্টিকের অজগর, প্লাস্টিকের বাঘ টাগ, অনেক কিছুই তুমি ওখানে পেতে পারো। অনেক কিছু পেতে পারি, Right. which is not so eco-friendly, just so you know. না, প্লাস্টিকের দুনিয়ায় ওটাই ইকো ফ্রেন্ডলি। যাক, আমার একটা প্রশ্ন, ভাবছি কিভাবে করবো তোমাকে। এই যে অসভ্যতা শেখার ক্লাস, সেটা করে তুমি কি পাচ্ছ বা কি দিচ্ছ? আমি দিয়ে অনেক কথা শিখেছি। ওকে, যেমন ফান হবে। হ্যাঁ, অনেক কিছুই হতে পারে, ফান, বোরিং। সো আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু দেখো ইংরেজির ছবি টবি যখন দেখতাম, ওয়েব সিরিজ টিরিজ, তাতে এইসব কথাগুলো খুবই ঠিকঠাক লাগে। কিন্তু একটা বাঙালি যখন এই কথা বলে, এবং একটা একটা কি বলবো, যাই হোক, সে তার মাধুর্যই আলাদা, তাই না? বিশেষ করে কোনো সুরেলা কণ্ঠের অধিকারী যখন এই ধরনের কথাবার্তা বলে, আরও ভালো লাগে। বিনা কোনো প্ররোচনায়, বিনা কোনো সেরকম কাণ্ড কারখানা হচ্ছে, জাস্ট একটু অপেক্ষা, একদম ভয়ের, কি বলবো। একটা ডেমো দাও না, ডেমো দিলে তোমাদেরই কাটতে হবে। তুমি এরকম গম্ভীর হয়ে হাসির কথাটা বলো কিভাবে? আমি হেসেই যাচ্ছি, কিন্তু তুমি আমি বেশি হাসলে হাসছো তুমি না। হাসবে? যদি হাসাতে চাও তো হাসবো, হাসানো যায় না। কিন্তু তুমি হাসাও কি করে এরকম সিরিয়াস থেকে? আমি তো হাসাবো বলে কাউকে হাসাই না, আমার কথা শুনে লোকে হাসে, এবার তাদের ব্যাপার। তার মানে তুমি জানো যে লোকে হাসবে তোমার কথা শুনে? আমি জানি না, আমি তো দাঁড়ালেও লোকে মুখ দেখেও হাসে। আমি একটা জায়গা স্ট্যান্ড আপের জন্য আমি নিয়ে যাওয়া হয়েছিল, আমি গিয়ে বললাম আপনাদের আমার জিনিসপত্র দেখে হাসি পায়, কাজকর্ম, বললো হ্যাঁ, একটু আমায় দেখে হাসুন, তারা হ্যাঁ করে হেসে ফেললো, আমি দেখলেই নাকি হাসি পায়। সো আচ্ছা, এই দামি রেস্টুরেন্টে গিয়ে কি হয় বলো তো? তুমি যাও নিশ্চয়ই, তুমিও জানো সেটা, তোমার হয়? দেখেই বোঝা যাচ্ছে। আমি যাই দামি রেস্টুরেন্টে যারা যায় তাদের মুখ দেখে বোঝা যায়। মানে তুমি বলছো তুমি যাওনি? না, মানে আমি গেছি, নিজের টাকায় খাবো বলে যাইনি। কেউ মিটিংয়ে ধরো, সেটা আমি দামি লোক আমায় ডেকেছে, তো সে তো আমার কাজের সূত্রেও আমি ওভাবেই যাচ্ছি দামি রেস্টুরেন্টে। থাক সব কথা বলতে। কিন্তু যাই হোক, দামি রেস্টুরেন্টে গেলে যেটা আমি দেখেছি, চোখের সামনে দেখেছি, ইনফ্যাক্ট যেদিন আমি শ্যুটটা করছিলাম, যেটা ধরে তুমি বলছো আমি বুঝতে পারছি, আমার সামনে, আমি কথাটা বলছি, আমার সামনে দুজন মহিলা ইংলিশে কথা বলছে, দুজনেই বাঙালি। বলছো দামি বলছি। রেস্তোরাঁয় গেলে লোকজন ইংরেজি বেশি বলে? বলবেই, এখানেও বলে, দামি রেস্তোরাঁতেও বলে, এয়ারপোর্টেও বলে, আমি জানি না কেন। এবং ল্যাপটপ খুলে বসে, ওটা কি অফিস? লোকে তো খেতে আসে। এবং এক একজন আবার কমেন্টও আমায় লেখে, কি হয়েছে তাতে যদি আমি রেস্টুরেন্টে গিয়ে কাজ করি, আমি একটা ভালো পরিবেশে গিয়ে কাজ করতে চাই। রেস্টুরেন্টে যে পরিমাণ ক্যাকাফনি থাকে সেটা কোনো জায়গায় থাকে না, এবং প্রাইম আওয়ার্সে আমি দেখেছি তারা ওখানে বসে কাজ করছে। সে যদি খেতে চায়, তার সাথে যদি কাজ করতে চায়, তো বলছে কম্বোটা ঠিক সে নয়। বলছে তার কমফোর্টেবল লাগছে, কাজের জন্য তো মনোসংযোগ লাগে। ও তুমি তো বুঝবে না মনোসংযোগ মানে ফোকাস, বুঝেছো তো এবার? মনোসংযোগ মানে ফোকাস। আমি মনোযোগ দিয়ে তোমার কথা শুনছি। হ্যাঁ, মনোযোগ মানে ওইটাই আর কি, কনসেন্ট্রেশন। তো সেটা সে কি করে পাবে আমাকে বলো তো? আমি এয়ারপোর্টে লোককে দেখেছি ল্যাপটপ খুলে ক্যান্ডি ক্রাশ খেলছে, খুব দরকার। সেটা অফিসেও লোকজন করে কিঞ্চিত কাজ করতে। আরে অফিসের ফাঁকে আমি মাইন্ডটাকে একটুখানি ফ্রেশ করার জন্য করতে পারি। রেস্টুরেন্টে গিয়ে ল্যাপটপ খুলে খেতে খেতে ওয়েব সিরিজ, আমি জানি না ভাই, আমার ল্যাপটপ নেই, আমি বলতে পারবো না।
আচ্ছা দেখো, তোমাকে একটা হোলি কোয়েশ্চেন করবো ভাবছি। প্লিজ করো। তুমি নাকি স্টেট লেভেলে হোলি খেলেছো? এইটা কিন্তু পুরো আমি বুঝতে পারছি তুমি কোথা থেকে পেয়েছো। আমি স্টেট লেভেলে খেলি, তাহলে ন্যাশনাল লেভেলে খেলেছি। তাহলে তুমি যে ন্যাশনাল লেভেলে হোলি খেলেছো সেটা নিয়ে একটু কিছু আমি যে অভিজ্ঞতাটা সময় তোমার বলো। শিওর একদমই বলবো। আমি যে সময় হোলি খেলতাম, এখন আর খেলি না, আমার অ্যালার্জি হয় রং টং ধরলে, কিন্তু খুব ইচ্ছে করে খেলা। এত ফুলকলি চারিদিকে। ওই আর কি, সবই মেনে বুঝে চলতে হয়। তো আমি যে সময় হোলি খেলতাম আমার 11:30টার মধ্যে রং শেষ হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ শেষ, সকাল 11:30। হ্যাঁ খেলতে বেরোতাম ধরো 11:30টায়, 11:30টার মধ্যে মোটামুটি শেষ। আচ্ছা, কষ্ট পাওয়া পুরুষ মানে এখন যা যা গান শুনি, যা রেডিওর প্লেলিস্ট, তাতে সবার কিন্তু একটা বিরহ, ব্যথা, একটা কষ্ট রয়েছে। কেউ কেউ বলতে পারছে, কেউ কেউ বলতে পারছে না, কেউ কেউ জাস্ট ছেড়ে দিচ্ছে, আকাশে বাতাসে শুনে নেবে প্রেমিকা। এবং তার সাথে এই যে শাড়িতে সেফটি পিনটা ঢোকানোর একটা চেষ্টা, তারপর হঠাৎ করে তুমি ভাবলে সেফটি পিনটা একদম সেফ রয়েছে, তারপরে তুমি দেখলে কুটুস করে একটা কামড়ে দিল। কনটেক্সট কি? রিলেটেবিলিটিটা তুমি কি করে পাও? কনটেক্সট কি? কাঁদা পুরুষ যারা কাঁদে, যেই পুরুষরা কাঁদছে, কষ্ট পাওয়া পুরুষ প্রেমে, আমি এবং খুব তার একটা সাথে ছেলেদের কাঁদতে দেখি না। গান হয় বাট কেউই কাঁদে না খুব একটা। তো এই ধরনের পুরুষের সাথে সেফটি পিনের কিরকম রিলেটেবিলিটি খুঁজে পাও তুমি? ওকে, আই বামড হার। আচ্ছা বিষয়টা হচ্ছে, দেখো সেফটি পিন সবাই হয় না। আগে তারা শুধুই পিন হয়, তারা ছুঁচো ঢুকে ফাল হয়ে বেরোতে চায়। চুচুটুকে ভালো বেরোতে ঠিক আছে, ইয়া তো সেফটি পিন হয় বয়ফ্রেন্ড হয়ে যাওয়ার পর। মানে ওই স্টেজটাতে, বয়ফ্রেন্ড স্টেজে নাকি পুরুষরা সেফটি পিন। যখন হয়ে গেছো তুমি আমার, তুমি আমার, তখন আমি তোমার সেফটি পিন, কারণ তোমার সেফটির জন্য আমি তোমার সাথে পিন হয়ে আটকে থাকবো। দেয়ার ইজ নো আদার ওয়ে আউট। নিয়ে খোঁচাও বলবো। খোঁচা মারো কিনা পরের কথা, সেটা খোঁচা, কিন্তু ওটাই আমার ভালোবাসা। এবার তুমি ওটাকে খোঁচা হিসেবে নিতে পারো, তোমার প্রবলেম। সুপার। ওটা খোঁচা বাসা। ওরা কারা? ওরা কারা? ভালোকে ভালো বলা হচ্ছে, খারাপকে খারাপ বলা হচ্ছে, কিন্তু ওরা কারা? ওরা হচ্ছে তারা যাদের ব্যাপারে আমি একদম কিছু জানতাম না, কিন্তু রিসেন্টলি জানতে পেরে পুরো বোমকে গেছি। কিরকম? তুমি সিরিয়াল দেখো? হ্যাঁ, মাঝে মধ্যে। বাংলা সিরিয়াল? হ্যাঁ, প্রোমো দেখো না ফুল এপিসোড দেখো? ফুল এপিসোড বাড়িতে যখন ঠামা দেখছে তখন আমি ফলো আপ করি। হ্যাঁ, আমি কিন্তু জানি। সহ্য করতে পারো? আমি তো প্রোমো দেখেই বুঝে যাই, কারণ ওদের প্রোমোগুলোই এত বড় বড় হয়, সবটাই ওদের থাকে, আলাদা করে কিছু মানে দরকার নেই দেখার। হ্যাঁ, তাদের দেখাচ্ছে কোনো, আমি কি চ্যানেল ফ্যানেল হ্যাঁ, মানে 4 বার মরে গেল, আবার 5 বার ফিরে এলো, তারপর পুনর্জন্ম হলো, অনেক কিছু হয়ে গেছে। ওটা আগে হতো, এখন মরার জন্য কষ্ট লাগে, হ্যাঁ, একটা সার্টেন কষ্ট, ধূপ করে মরে যায়, আবার পরে ফিরে আসে কোনোভাবে। এখন ওদের গোটা জীবনটাই শুধু মানে কোনো সুখ শান্তির অভাবের, মানে কি বলবো, মাপকাঠি। ওদের কোনোদিন হাসতে দেখবে না, সবাই সারাক্ষণ টেনশন না, কাঁদে সারা দিন। বলছি সবাই রুদালি। রুদালি কি আলি আমি জানার দরকার নেই, কিন্তু ওরা কাঁদে। আমি এটা পরে একটা জিনিস করবো, এরকম একটা এপিসোড, ওরা কাঁদে, ওরা কারা নয়, ওরা কাঁদে। একদিকে হচ্ছে ভেতো বাঙালি আর একদিকে হচ্ছে কেঁদো বাঙালি। এবার বিষয়টা হচ্ছে, ওরা কারাটা হচ্ছে তারা যারা অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করে। আগে সিরিয়ালে দেখতাম এগুলো, সিরিয়ালে হচ্ছে তো সাইমালটেনিয়াসলি এরাও করছে। সিরিয়ালে কি দেখছি, কোন একটা ক্যাচাল হচ্ছে রাস্তায়, যে পুরুষ মানে যে মেইন ক্যারেক্টার, হিরো, যে হ্যাঁ হিরো, যে লাফ মেরে সুপারম্যানের মতন কিছু একটা করলো। মেয়েটি শিবরাত্রির জন্য দুধ ঢালতে গেছিল, শি ওয়াজ অ্যাবাউট টু ডু দ্য প্রসেস, কিন্তু সেটা না করে লোকটার মাথাতেই ঢালতে লাগলো। ঠিক আছে, ওকে। রাস্তায় আমি যে লোকের সাথে কত ক্যাচাল করেছি এবং জয়ী হয়েছি এভাবে। হ্যাঁ, আমার সাথে কত বন্ধু ছিল, এক গ্লাস জল এনে আমার বলেনি ভাই খা, মাথায় ঢালেনি। এখানে দুধ ঢেলে দিচ্ছে, দুধ না পুতো ভালো। কিন্তু এর পরের যেটা হচ্ছে, কন্টেন্টও দেখছি করছে, মাঝ রাস্তায় স্যান্ডো গেঞ্জি ধুতি পরে বসে আছে, কানে একটা টগর ফুল গুঁজে, আর মাথায় দুধ ঢেলেই যাচ্ছে। ধুতি ভিজে গেছে তাও উঠছে না, পুরো ট্রান্সপারেন্ট ধুতি হয়ে গেছে, এক্সরে ধুতি, দেখছি হাফ প্যান্ট দেখা যাচ্ছে ভেতরে, তাও ঢেলে যাচ্ছে। তো এদেরকে বলবো না ওরা কারা? সত্যি ওরা কারাই বটে। বিরিয়ানিকে দেখো একদম মানা করা যায় না, ঠিক আছে, মানে বিরিয়ানি দেখলে আমি তো পাগল হয়ে যাই, কিন্তু তুমি বলেছো বিরিয়ানির দোকানে গেলেই তোমার কিরকম ভয় লাগে, কেন? আগে লাগতো না, বছর 5 আগেও লাগতো না, এখন হঠাৎ বছর 5 পরই বা কেন ভয় লাগছে? একটা ট্রেন্ড এসেছে, বিরিয়ানি হচ্ছে এখন আমাদের জাতীয় খাবার। মানে
ফেসবুকটা খুলবো বিরিয়ানি, ফেসবুক বন্ধ করার আগে বিরিয়ানি, হ্যাঁ সবাই Scroll রান্না করবো, করছে বিরিয়ানি। দেখাচ্ছেও বিরিয়ানি এবং খাওয়ার আগেই বলে দিচ্ছে কিরাম খেতে। ও বিরিয়ানিটা জাস্ট দেখো, 1 কেজি ঘি ঢেলে দিল, মানে ওটা খেলে পেট খারাপ হবেই। বিরিয়ানির সঙ্গে তোমার ওষুধও ক্যারি করতে হবে। আর ওগুলো হাঁড়ি, ওগুলো কি হাঁড়িগুলোকে মানে কি বলবো, হাঁড়িগুলোকে দেখলে আমার টিরেক্স মনে হয়। T-Rex মনে হয়। হ্যাঁ তান্ত্রিক, খুব খারাপ ধরনের তান্ত্রিক, মানে অরিজিনাল তান্ত্রিকদের কথা বলছি না, তারা অনেক তপস্যা টপস্যা করে, এরা হচ্ছে জালিগুলো হ্যাঁ। যারা একই কথা সরিয়ে বলে তুই অনেকের জন্য অনেক কিছু করবি কিন্তু নাম পাবি না। আরে ভাই এটা সবার সাথেই হয়, এগুলোই বলে ঠিক বলেছেন বাবা। এই তান্ত্রিকগুলো না লাল শালু বেঁধে গায়ের মধ্যে দাঁড়িয়ে থাকে, ঠিক তান্ত্রিকের মতো হাঁড়ি দাঁড় করিয়ে রাখে, আমার যেতেই তুমি ইচ্ছা করে না। একটা বিরাট হাড়ি। এটা বিশাল, মানে ওই হাঁড়ির মধ্যে গোটা ফ্যামিলি ঢুকে বসে খেতে পারবে। সেখানে বিরিয়ানি থাকে আর তাতে কেজি কেজি এরকম হাত ঘুরিয়ে এরকম করে সেই স্পিনারদের মতন। না তাও আবার যদি ঘি ঢালে, সব জায়গায় তো আরে ঘিও ঘি- দেয় না, ডালডা দেয়। সে আমি দেখতে যাইনি, এখন ঘি ঢালাটা দেখানোর জন্য আলাদা পয়সা নেয়। হ্যাঁ হ্যাঁ তো ঘিটার তুমি দাম ধরবে না, খেতে যতই জঘন্য হয়ে যাক কিন্তু ঢালছি তো, ঘি ঢেলে জঘন্য ঢালছি করেছি তো তো। ঘি। এরম করে মানে দেখে মনে হচ্ছে অফ স্পিন লেগ স্পিন বল করছে, এরম করে ঘি ঢালবে, এরম করে ঢাললে হবে না, নর্মালি ঢালবে না। তুমি যেটা ঢালছো সেটা হচ্ছে আগুনে, লিটার লিটার ঘি। দেখো ঢালছি তাই তো টিআরপি বাড়ে। অন দ্যাট নোট, আমি তো হেসেছি ঝিলামের সাথে আড্ডা দিয়ে, আপনিও হাসছেন তো। এই এপিসোড মিস করবেন না দেখতে, অ্যান্ড ডু কমেন্ট অন দ্য কমেন্ট সেকশন বিলো। দাঁড়ান, হাসছি। আমি দাঁড়িয়েই আছি, খেয়ে বেরো।